কাজে আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না। আমাদের ভোটাধিকার থাকবে না, আমাদের আওয়ামী লীগের ভোটাধিকার থাকবে না, অন্য কারো ভোটাধিকার থাকবে না। আপনারা অনেক কিছু চিন্তা করতে পারেন, আমরা সেই চিন্তাকে ধার ধারি না। আমরা এই দেশের সন্তান, এই দেশের জন্য আমাদের ত্যাগ আছে, এদেশের জন্য আমরা অনেক কাজ করেছি, সামনে আমরা করতে চাই। তার জন্য জীবন যদি দিতে হয় তাহলে আমরা মুক্তি বাঁচিয়ে চাই। এইভাবে দেশের মানুষের কাছে আমরা যাবো। দেশের মানুষ যদি আমাদেরকে গ্রহণ না করে আমরা মাথা বেঁধে নিব শিরা। কিন্তু আপনি ঘরে বসে আপনার সুবিধার জন্য আমাকে বাদ দিবেন, আপনার সুবিধার জন্য আমার ভোটারকে ভোট কেন্দ্র যেতে দিবেন না। সেই ফ্যাসিবাদী আমরা আর দেখতে চাই না। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক সংগ্রাম করবো, সামনের দিকে আমরা আরো সংগ্রাম করবো। কাজে আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না। সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। সেই বুকের পাটা নিয়ে রাস্তায় দাঁড়ান। বিচার সবসময় করা যায়, বিচারের কোনো টাইম লিমিট নেই। সংস্কার সবসময় করা যায়, সংস্কারের কোনো টাইম লিমিট নাই। প্রতিদিন সংস্কার করা যায়। আজকে একটা সংস্কার করলো, 7 দিন পরে আবার মনে হলো সংস্কার কি করে আবার পরিবর্তন করবো। আপনি সব সংস্কার একবারে করে ফেলবেন, সব কিছু আপনি একবারে করে ফেলবেন, এইটা সেই ধরনের ব্যাপার নয়। চাল যদি আপনি দেন, যতই তাপমাত্রা বাড়ান, ভাত হতে একটা সময় লাগবে ভাই, সেই সময়টা তাকে দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, যে যেটা আমরা দেখতে পাচ্ছি চারা গাছ দিয়ে ফুল ফল, এবং আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই, আমরা তাকে চাই না। একই সঙ্গে উনি বলেছেন সংস্কার করবেন। উনি যে সংস্কার করার কথা বলছেন, কথাগুলি সুন্দর, বাস্তবায়ন সম্পূর্ণ অবাস্তব এবং সম্পূর্ণভাবে ভিন্ন। সেখানে দেশের মানুষকে বিভাজন করে এক পক্ষ থেকে আরেক পক্ষের উপর নিয়ে দেওয়া হচ্ছে। ওনার যে দল করেছেন, যেটা আদর্শভাবে উনি করতে যাচ্ছেন, যে ওনার যে তরুণ সমাজকে নিয়ে করছেন, যাদেরকে উনি ওনার নিয়োগদাতা এবং উনি অভিভাবক মনে করেছেন, তারা যে দল করেছে সেটাকে দেখে মনে হয়েছে পুরানা স্টাইলে দল করার জন্য ওনারা আগ বাড়িয়ে চলে গেছে। এবং সেই পুরানা কাহিনী, যেখানে শোডাউনের রাজনীতি, যেখানে চাঁদাবাজির রাজনীতি, সেগুলো